विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्याप्रसादान्नगति कुतोऽपि ध्यानं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जाहते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पुथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपायुष्यदानेन सन्त सन्त बलं वनम् मिथो भंगी कोटि प्रभातनुरागामृतरसो तरंगात् भ्रू भंग क्षुभिता बहिरभ्यन्तरमहो मदाघूर्णनेत्रं रसयति विचित्रं रतिकलाविलासम् तत्कुञ्जी जयति नवकैशोरमिथुनम् कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 145 संख्यक श्लोके श्री श्री राधा माधवेर मधुर निकुंज लीलार स्फूर्ति प्राप्त हये बोलें ओहु मिथो भंगिकूटी प्रवहत अनुरागामृत रसो निकुंज मध्य श्री श्री राधा माधव मिलित हয়েছেন परस्परेर दर्शने परस्परेर श्री विग्रहे जे सब परमाकर्षक भंगिमा प्रकाश पाচ্ছে ताते उभयरे हृदये अनुरागामृत रस उच्छ्वसित হয়ে উঠছে তাদের যে সেই অনুরাগামৃত রস তাদের ভ্রুভঙ্গির দ্বারা বাহিরে অভিব্যক্ত হচ্ছে তার দর্শনে তারা অতিশয় ক্ষুভিত হয়ে পড়েছে চিত্ত ক্ষুব্ধ এবং তাদের নয়ন যুগল মদালসে পূর্ণ এইরূপ অবস্থায় তারা অতি বিচিত্র রতিকলা বিলাস রচনা করছেন সেই রূপ শ্রী শ্রী রাধা মাধব তারা সর্বোৎকর্ষে বিরাজ করছেন তাদের এই সর্বোৎকর্ষ এইটি আমরা আলোচনা করে আসছি কি কি বিষয় উৎকর্ষ ভাগবত তত্ত্ব বিষয়ে রস বিষয়ে তাদের রূপ গুণ লীলা বিষয়ে গতকাল আমরা শ্রী শ্রী গোবিন্দের এই গুণের কথা বলছিলাম এই প্রসঙ্গে আমাদের একটি বিষয় জেনে রাখা দরকার যে শ্রী ভগবানের যে নাম রূপ গুণ লীলা এগুলি সবই তার স্বরূপভূত সম্পদ চৈতন্য চরিতামৃতে আমরা দেখি কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ সব চিদানন্দময় নাম রূপ গুণ লীলা এবং চিদানন্দময় হলেও সব স্বরূপে এই এক প্রকার এগুলি প্রকাশ পায় না পূর্ণতা এবং অংশকলা হিসাবে যে স্বরূপ যত মহত্বপূর্ণ সেই স্বরূপে তদ অনুপাতেই এইগুলি প্রকাশ পায় শক্তি শক্তির অভিব্যক্তি তারতম্যস্য কারণম এইটাই হচ্ছে ভগবত শক্তি তারতম্যের কারণ একটা দৃষ্টান্ত আমরা দেব নাম ভগবানের স্বরূপভূত
তো শাস্ত্রে বলা হচ্ছে বিষ্ণুর সহস্র নামের তুল্য এক রাম নাম। আবার বিষ্ণুর সহস্র নাম 3 বার পাঠ করলে যে ফললাভ হয়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল হয়ে থাকে। তাহলে 3 বার রাম নাম এক কৃষ্ণ নামের সমান। তেমনি রূপ গুণ লীলা ইত্যাদি সব স্বরূপভূত বস্তু। কৃষ্ণের গুণ আমরা কিঞ্চিত আলোচনা করেছি, তাই আমাদের চরিতামৃতে মহাপ্রভু বললেন, সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মারণ, ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, অলৌকিক শক্তিগুণে এই কৃষ্ণ কৃপায় বান্ধে, শাস্ত্র যুক্তি নাহি থে সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। মাধুর্যের একটা আকর্ষক ধর্ম আছে। যদি কেউ বলেন শাস্ত্র যুক্তি ব্যতীত কোনো সিদ্ধান্তই গ্রহণীয় হয় না, এখন এই যে ভগবানের গুণ সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন এবং নিজ শক্তিতে সারা বিশ্বজীবকে নিজের দিকে আকর্ষণ করেন ভগবানের গুণ, ভক্তি মুক্তি সিদ্ধি সুখকে হৃদয়ের থেকে ধুয়ে মুছে তাড়িয়ে দেন, হৃদয়টিকে শ্রীকৃষ্ণে তন্ময় করে দেন। শাস্ত্রবাণী বলুন, যুক্তি কি? বললেন না না, মাধুর্যের কোনো যুক্তি হয় না। আর শাস্ত্রে বহু বহু প্রমাণ রয়েছে। এবং এই যে শ্রীকৃষ্ণ মাধুর্য রূপ গুণ লীলা ইত্যাদির, সে সবাই একভাবে আস্বাদন পায় না। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। যার যে জাতীয় এবং যে পরিমাণে প্রেমটি উন্নত, তিনি সেই পরিমাণেই শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলার আস্বাদন প্রাপ্ত হন, ন তু সর্বে সমান। দৃশ্য যাবান প্রেমা স তাবানেব কৃষ্ণ মাধুর্যম আস্বাদতি। যার যেমন প্রেম, তিনি তদনুরূপ আস্বাদন করেন শ্রীকৃষ্ণের গুণমাধুরী। তো এই শ্রীকৃষ্ণের গুণমাধুরী এখানে মহাভাবতী ব্রজসুন্দরীগণ যেভাবে আস্বাদন করেন, এইরূপ আরতি উৎকণ্ঠা অনুরাগময় তৃষ্ণাময় আস্বাদন আর কুত্রাপি দেখা যায় না। ও তার রূপ লাগি আঁখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর। কোথায় আছে? কোন প্রেমিকের এই রূপ বানিয়েছে? প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর,
ও তার হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে পরাণ পুতলি মোর থির নাহি বাঁধে। দেখিতে যে সুখ উঠে আমি কি বলিব তা, তার দরস পরশ লাগি আমার আউলাইছে গা। শব্দগুলি দেখে যান, মহাজনের কি ভাষা! ব্রজবালার কৃষ্ণমাধুরী আস্বাদনটিকে মূর্ত করে দিয়েছে। তার দরস পরশ লাগি মোর আউলাইছে গা। কি আর বলিব সখী, কি আর করিব? আমি যে কথা ভেবেছি মনে সেই সে করিব। ওটার ভেঙে বললেন না, রহস্যময় কথা নিজের ভিতরেই রাখলেন। বুঝবেন সখীগণ, আর বুঝবেন মর্মী সামাজিক। গুরু গরবিত মাঝে থাকি সখী সঙ্গে, আমার পুলকে পুরোয়ে হিয়া কৃষ্ণপর সঙ্গে। কৃষ্ণের গুণ শুনে হৃদয়টা পুলকিত হয়, অঙ্গও হয়, কিন্তু হৃদয়টি পুলকিত হয় এই কথা বললেন এই জন্য, মর্মে জাগে সেই আনন্দ, সেই পুলক, কিন্তু বাহিরে প্রকাশ করার তো এদের উপায় নাই। পুলক ঢাকিতে আমি কত করি পরকার, নয়নের নির্মূল বহে অনিবার। করে যতেক লোক করে কানাকানি, তাই লাজ ঘরে জ্ঞান কহে, এই লাজ ঘরে ভেজাইলাম আগুনি। এই কৃষ্ণ মাধুরীর আকর্ষণ মহাভাবতী পরকিয়া ব্রজবালা গুণের হৃদয়ে। তো এই যে শ্রীকৃষ্ণ গুণ, আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী রাধার গুণ। তো শ্রী রাধারানীর গুণ, যে কৃষ্ণের গুণ পূর্ণতম, অখিল ব্রজবালা গণের আকর্ষণ করে পাগলিনী করে তুলে, সেই কৃষ্ণকে পর্যন্ত অভূতপূর্ব আকর্ষণ করেন রাধার গুণ। কে ব্যাখ্যা করতে পারে? প্রমাণ কোথায়? মানে প্রমাণ শ্রীকৃষ্ণের শ্রীমুখের কথা, অন্যত্র কোনো প্রমাণের ব্যাপার নাই, আর অপেক্ষাও নাই। উনি বলেন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, কিন্তু আমারে আনন্দ দেবে ওইছে কোনজন? তিনি হচ্ছেন রসস্বরূপ, আনন্দ স্বরূপ। সারা বিশ্ব তাঁর থেকে আনন্দ পায়, কিন্তু তাকে আনন্দ দেবে কে? তিনি তো আনন্দ সিন্ধু, পরব্রহ্ম, স্বয়ং ভগবান। তাই বললেন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। আর থেকে আর গুণী কে আছে? কিন্তু আছে। একলি রাধাতে তাহা আমি করি অনুভব। একজন আছেন, তার নাম শ্রী শ্রী রাধা। এটা আমার কেবল মুখের কথা নয়, এ আমার অনুভবের বাণী। তো কি অনুভব করলেন ঠাকুর? উনি বলছেন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন।
যেমন রাজার রাজা সম্রাট, তো তেমনি মাধুর্যের সাম্রাজ্ঞী হচ্ছেন এই শ্রী শ্রী রাধারানী, এই রূপ গুণ লীলার। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, কিন্তু রাধার বচনে আমার জুড়ায় শ্রবণ। যদ্যপি আমার গন্ধে এই জগত সুগন্ধ, মোর চিত্র ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগৎ সুরস, এ রাধার অধর রসে আমা করে বস। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, সেই রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। এই মতো এই জগতের সুখের আমি হেতু, কিন্তু রাধিকার রূপ গুণ এ আমার জীবাতু। কারণ কৃষ্ণ হচ্ছেন ভক্তের প্রেমের বিষয় তত্ত্ব, আর ভক্ত হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তো সুতরাং আবার কৃষ্ণ যখন ভক্তকে ভালোবাসছেন, তখন ভক্তই হচ্ছেন এই প্রেমের বিষয় তত্ত্ব, আর ভগবানই হচ্ছেন আশ্রয়। তো এই যে বিষয় আশ্রয় ব্যাপারে, সেখানে উনি বললেন শত শত গুণ রাধায়, তাই রাধার গুণের আমার প্রতি এত আকর্ষণ ক্রিয়া। সেই শত শত গুণটা কি? প্রেম ছাড়া বিশ্বে এমন আর কোনো বস্তু নাই, কোনো শক্তি নেই যার দ্বারা এই সর্বাকর্ষক কৃষ্ণকে আকর্ষণ করবে। এটা প্রেমই পারে, এবং প্রেমের জাতি পরিমাণ অনুসারে আকর্ষণটা হয়। রাধাতে যে প্রেম, সেই মহাভাবের চরম কক্ষা মাদন মোহন প্রেম রয়েছে, সে তো কৃষ্ণ উন্মাদক, সেগুলি তিনি কোনো পারাপার পান না। তো সুতরাং আমারে তো যে ভক্ত ভজে সেই ভাবে, তারে সে ভাবে ভজি এমন স্বভাবে, কিন্তু এই প্রেমার অনুরূপ না পারি ভজিতে, পারেন না। এ প্রেম ওনার গুণের থেকে, প্রেমের থেকে বহু উন্নত স্তরের। এই জন্য প্রেম বিশ্বতা ভগবানের একটি স্বরূপভূত গুণ, আর রাধারানীতে তাঁর গুণে এতখানি তিনি বশীভূত হয়ে থাকেন। মহাজন বলছেন অনন্ত গুণ সে রাধা, এবং শ্রীকৃষ্ণের অনন্ত গুণ, কিন্তু ভক্তের সামৃত সিন্ধুতে 64 গুণ বললেন। 50 গুণ মহা শক্তিশালী জীবে বিন্দু বিন্দু থাকে, কৃষ্ণতে সিন্ধু। আবার 5টি গুণ শ্রীমন মহাদেবে থাকে, আবার 5টি গুণ অর্থাৎ 60টি গুণ শ্রীমন নারায়ণাইতে থাকে, 4টি গুণ কোথাও নেই। লীলা প্রেমনা প্রিয়াধিকং মাধুর্যে বেণুরূপয় ইত্য সাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টয়ম। এই চতুর্ধা মাধুরী স্তৈশ্য ব্রজয়ে বিরাজতে, এই 4টা ব্রজেই থাকে, দ্বারকা মথুরাও নাই। তেমনি বলছেন অনন্ত গুণ শ্রী রাধার অচিত প্রধান।
এক এক গুণ শুনি জুড়ায় ভক্তের কান। কি সেই গুণ? শ্রুবির বর্ণনা। মধুরেয়ং নববয়া চলাপাঙ্গ উজ্জ্বল স্মিতা চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধোন্মাদিত মাধবা সঙ্গীত প্রসারাভিজ্ঞা রম্যবাক নর্মপণ্ডিতা বিনীতা করুণাপূর্ণা বিদগ্ধা পাটবান্বিতা লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গাম্ভীর্য সারিণী সুবিলাসা মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী গোকুল প্রেম বসতি জগৎশ্রেণী লসজ্জসা পূর্বর্পিত গুরুস্নেহা সখী প্রণয়িতা বসা কৃষ্ণপ্রিয়া বলি মুখ্যা সন্ততাশ্রব কেশবা বহুনা কিং গুণাস্তস্যা সংখ্যাতীত হরে দিব। ভগবানের মতো অসংখ্য গুণ শ্রীরাধার, তার মধ্যে এই 25টি প্রধান। এই সব গুণগুলির প্রত্যেকটি দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমৎ রূপ গোস্বামীপাদ, এবং সেই দৃষ্টান্ত দিয়ে আর এই গুণমাধুর্যে একে কৃষ্ণের কিরূপ বৈশ্যতা প্রত্যেকটিতে সেগুলি নিখুঁতভাবে কবি প্রেমের তুলিকায় মূর্ত করে দিয়েছেন। যাদের রাধার গুণ আস্বাদন করার ইচ্ছা, তাঁরা সেইগুলি যথাস্থানে দেখবেন শ্রী উজ্জ্বল নীলমণি রাধা প্রকরণ, এগুলি সব পাওয়া যাবে। এই সব গুণ, এই জন্য স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ গুণনিধি, তিনি রাধার গুণে স্বয়ং আত্মহারা। তাই বলছেন, না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। জানি না, ওটা বুঝতে পারেন না তো। সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনিও বুঝতে পারেন না যে রাধার প্রেমে কোন বল আছে যে আমাকে পর্যন্ত আকর্ষণ করছে। শুধু আকর্ষণ নয়, বিহ্বল করে তুলছে। প্রেমের এটি শক্তি। সচ্চিদানন্দে তত্ত্বের উপরে এই মহাভাব প্রেমের এমনি ক্রিয়া বিহল্য করে তুলেন। যে প্রেমে আমারে করি সর্বদা বিহ্বল, সেই বিহ্বলতাটা কি তার তো দৃষ্টান্ত দেবেন। বললেন, হ্যাঁ, আমি আমার মায়ানাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নৃত্য করছে এবং অনন্ত ভক্ত জগৎ আমার ভজন নৃত্যে প্রেম নৃত্যে নৃত্য করছে, কিন্তু রাধা প্রেম গুরু আর আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট উদ্ভট নৃত্য। যিনি হচ্ছেন এইরূপ নটরাজ, তাকে রাধারানীর গুণ এ উদ্ভট ভাবে নাচাচ্ছে। ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিচ্ছেন কৃষ্ণের এই উক্তিতে, যে সর্বশক্তি সর্বসুখ সত্যস্বরূপ জ্ঞানাদিময়োপিহম কদাচিৎ জরতি ভয়াৎ রাধা প্রাঙ্গণ কোণে নির্নুত্ত তিষ্ঠামি।
আমি সর্বশক্তিমান, একবারে পরিপূর্ণতম। কিন্তু সর্বশক্তিমান হলেও আমি জরতি ভয়াৎ রাধা প্রাঙ্গণকোণে নিন্নুত্ত তিষ্ঠামি। এই দৃষ্টান্তটি শ্রীরূপ গোস্বামীপাদ তিনি উল্লেখ করেছেন তার শ্রী উজ্জ্বলে। কি দেখেছেন? সাংকেতিকৃত কোকিলাদি নিনদম কংসৎ ইসু দিশু পূর্বত লোলা শঙ্খ গান বলয়ং শৃণ্যত কেয়ম কেয়ম ইতি প্রগল্ভ জরতি বাক্যেন দুনাত্মনু রাধা প্রাঙ্গণ কুকুরকুলে কুলিবিট পিক্রুড়ে গতা শত সর্বরী। একদিন কৃষ্ণপক্ষের নিশি, ঘোর অন্ধকার, হাত প্রসারণ করলে দেখা যায় না। সেই অন্ধকার রাত্রে একটি তরুণ কিশোর নন্দগ্রামের থেকে বেরিয়ে পা বাড়াতে বাড়াতে চুপি চুপি ওই জাবটির দিকে চলেছেন। এ কোথায় যাবে? চারদিকে তরুণ তাকাচ্ছেন, ধরা পড়ার ভয়, কেউ দেখছে কিনা। অত রাত্রে আর কি কার গতিবিধি লক্ষ্য করে অভিমন্যু আলয়ে ধীরে ধীরে প্রবেশ করে, আর প্রাঙ্গণে একটা বৃহৎ কলি বৃক্ষ, সেই বৃক্ষের নিচে অন্ধকার, একে তো অমাবস্যার নিশি, আবার সেই বৃক্ষের তলায় গাঢ় আঁধারে তিনি চুপচাপ দাঁড়িয়েছেন, লক্ষ্য করছেন আছে কি এই বাড়িতে কেউ জেগে আছে? কেউ জেগে নেই। এত রাত্রে আর কে জেগে থাকে? চতুর্দিকে নিশ্চুপ, দূরে কর্ণকঠোর ঝিঝি পোকাগুলি খালি ডাকছে, আর কোনো সাড়া শব্দ নেই। তখন মনে ভাবছেন এই তো সময়, দিনের বেলা সখী সঙ্গে যোগাযোগ। সেইখানে উদূরে একটি কক্ষে এক তরুণী, তিনি বেনিদ্র রজনী, ওই নয়নের নিদ্রা নেই তার, তিনিও একটা কিসের আকাঙ্ক্ষায় যেন জেগে আছে। আচ্ছা, এই তো সময়। তরুণ কিশোর সংকেতিকৃত কোকিলাদি নিনদম, কোকিলের সংকেত করছেন, কোকিলের নাদের কুহু কুহু। যেমনি সংকেতটা এলো, তেমনি ওই কুমারী তিনি দ্বার উন্মোচন করে আর বেরিয়ে যাবেন। কিন্তু দ্বার উন্মোচন লোল শঙ্খ বল কানম, যেমনি সেই দরজা খুলতে যাচ্ছেন, তেমনি ওনার এই হাতের বলয়গুলা ঝুনঝুন করে শব্দ করে উঠল। পার্শ্বের গৃহে আছেন বৃদ্ধা, তার শ্বশুর মাতা। দুশ্চিন্তা তাকে জাগিয়ে রেখেছে। বধূর রূপের অন্ত নেই, আর নন্দকিশোর চঞ্চল, জানি না কখন কি ঘটে। ওতে মায়ে জিয়ে পাড়া দেয়, ও জেগেই আছে বুড়ি। তারপরে বৃদ্ধা বলছে কেয়ম কেয়ম, কে কে দ্বার খুলে বৌমা, কে দ্বার খুলে। তখন সন্তস্ত হৃদয় ভয়ে ভীত হয়ে আর যথাস্থানে পিছিয়ে গেল। এই দেখুন, এখানে সর্বশক্তিমানের ভয়।
অনেক সময় কেটে যায়, এখন বুঝি বৃদ্ধা ঘুমিয়ে পড়েছে। আবার সেইরূপ সংকেত, আবার বৃদ্ধার কর্ণকঠোর গর্জন। সারা রাত কেটে গেল, পূর্বাশায় আলোক ফুটে উঠল। সে তো চোর, আর তো থাকবার উপায় নেই। তখন তরুণ কিশোর ধীরে ধীরে ওই নন্দগ্রামের পথে চলে গেলেন। এখন তো আপনারা বুঝতে পারলেন, চিনতে পারলেন তো কিশোরটাকে। এই কিশোরটিকেই চিনিয়ে দেওয়ার জন্য আমাদের বেদান্ত শাস্ত্র বলেছেন, ইনি রসবৈষ, ইনি সত্যং জ্ঞানম অনন্তম। ব্রহ্মসংহিতা বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। শ্রীমদ্ ভাগবত বললেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ। ইন্দ্রারি ব্যাকুলং লোকং মেঢ়য়ন্তি যুগে যুগে। আর কিশোরীটি, তাকেই বলা হলো তস্যাদ্যা প্রকৃতি রাধা নিত্যা নির্গুণা দৃশ্যাংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়। তাকেই বলা হলো দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। আজ এই যে পরিপূর্ণতম শক্তিমান তত্ত্ব আর শক্তি তত্ত্ব, তাদের ভিতরে উঠেছে লালসার তরঙ্গ। এই রাধার গুণে কৃষ্ণ বলছেন, আমি সর্বশক্তিমান হয়েও আর জড়তি বৃদ্ধার ভয়ে আমি বৃক্ষতলে লুকিয়ে থাকি। তারপরে বলছেন, সর্বসুখ পরিপূর্ণপি রাধা সঙ্গ সুখাশয়া তদাগমন পন্থানং পশ্যামি। আমি সর্বসুখ স্বরূপ রসবৈষ আনন্দং ব্রহ্ম। কিন্তু রাধারানীর সঙ্গ সুখের লালসায় তার আগমন পথের দিকে চেয়ে থাকি। সে কি আকাঙ্ক্ষা, কি তৃষ্ণা, কি উৎকণ্ঠা, কি তন্ময়তা! পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম রচয়তি শয়নম। আর পশ্যতি তব পন্থানম, রাধারানী তোমার পথের দিকে এসেছে আছে পরম উৎকণ্ঠায়। এই হচ্ছে সর্বসুখ স্বরূপ। কোন সুখের আশায়? সেটি হচ্ছে সে রাধারানীর মাদনাক্ষ প্রেম, সেই প্রেমরস আস্বাদনের আকাঙ্ক্ষায় এতখানি তৃষ্ণা, এতখানি তন্ময়তা। এ হচ্ছে রাধার একটি গুণ। উনি নিজ মুখেও বলছেন নিজেই, যে এই প্রকারে শ্রীমতী সেই প্রেম গুণে আমাকে এইভাবে না চায়। তারপরে বললেন, সত্য স্বরূপী সদ্মবিষি ভমামি। শাস্ত্র বলেন, সত্য জ্ঞানং অনন্তং ব্রহ্ম। তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, সত্যং জ্ঞানম। কিন্তু এখানে তার শ্রী রাধারানীর গুণে, প্রেম থেকে উত্থিত গুণে বললেন, আমি মিথ্যা হয়ে যাই। কি মিথ্যান? বললেন, ছদ্মবেশী ভবামি। আমি রাধার জন্য ছদ্মবেশ ধারণ করে থাকি। একটি দৃষ্টান্ত আমরা দেব মহাজন পদাবলীর থেকে। একদিন প্রাতঃকালে হয়েছে কি, শ্রীমতীর কৃষ্ণ সঙ্গীর জন্য মন উচাটন রাধারানী। কিন্তু তখন তো আর কৃষ্ণকে পাওয়ার কোনো উপায় নেই।
তাই বিশাখাকে ডাকছেন, বিশাখে যা কিছু ফুল তুলে নিয়ে আয়। বিশাখা কুসুম চয়ন করে এসেছেন। সে রাধারানী নিজের হাতে একটা মালা গাঁথলেন। মালাটি গেঁথে এমন অদ্ভুত সেই মালার শিল্প, সখীগণও বিস্মিত হয়ে যাচ্ছে। কৃষ্ণের জন্য গাঁথলেন আর গেঁথে গ্রীষ্মকালের দিন, অতএব মালাটি যাতে ম্লান হয়ে না যায় এই জন্য ওই আর্দ্র বস্ত্রে মালাটিকে আবৃত করে আর ওই পাতা দিয়ে মুড়ে দিলেন সুন্দর করে, এবং সেই মালার পুঁটলাটি বিশাখাকে দিয়ে বললেন, সখী তুমি এখনই এটা আমার প্রাণনাথকে পরিয়ে এসো। বিশাখা গেলেন। তখন কৃষ্ণ সখাগণের সঙ্গে খেলা করছে। উনি একটি বৃক্ষের আড়ালে প্রতীক্ষা করতে লাগলেন যদি তিনি তার দিকে তাকান, কিন্তু মেতে আসেন খেলায়, তার দিকে আর তাকাচ্ছেন না। কিন্তু খেলায় মাতলেও চক্ষুগুলো তো আকর্ণ বিশ্রান্ত। এক সময় বিশাখা মনে করছেন ওই যে আমার দিকে তাকাচ্ছে, ওনার কি করবেন নিরুপায় একটি বৃক্ষকাণ্ডের উপরে সেই ফুলমালার পুঁটলাটি রেখে আর উনি চলে গেলেন। দুইবার এই লীলাশক্তির প্রেরণায় ওই খাবার মনে করে একটা কাক সেই পুঁটলাটা ঠোঁটে করে নিয়ে গেল। অন্যত্র এখানে খাবে না, অন্যত্র খুলে খাবে। তারপরে অন্য এক জায়গায় এক বৃক্ষকাণ্ডের উপরে বসে আর কাকটি ওই ঠোকর দিচ্ছে, পাতায় মোড়া ঠোকর দিতে দিতে সেই পাতাটা ফাটিয়ে আর মালাটা দেখছে কতগুলো ফুল, মালাটা পড়ে গেল নিচে, কাক উড়ে চলে গেল। দৈবাত সেইটি চন্দ্রাবলীর সুখে কুঞ্জের দ্বার, ওইখানে ওই ঘটনাটা। পদ্মা যাচ্ছে কুঞ্জের মধ্যে, দেখছে তো একটা মালা, এমন মালা তো দেখিনি কোনোদিন। নিয়ে গেল মালাটা, চন্দ্রাবলীকে দেখাচ্ছে, দেখো সখী এটি কি অপূর্ব মালা, কে গাঁথলো মালা, এরূপ শিল্প ব্রজে কে জানে, আমরা তো পারি না। চন্দ্রাবলীও বলছেন আশ্চর্য, আমার মনে হয় কি সখী যে এটি রাধার হাতের গাঁথা মালা, নিশ্চয়ই উনি মালাটি গেঁথে কোনো সখীর দ্বারা কৃষ্ণকে উপহার দিয়েছেন, আর কৃষ্ণ তো ওনার থেকে আমাকে ভালোবাসেন বেশি, এই জন্য কৃষ্ণ তার সেই প্রসাদী মালাটা এই কোনো সখার দ্বারা আমার দরজায় দিয়ে গেছে। তো সখী এই মালাটা রাধা আর রাধা সখীগণকে দেখিয়ে আর তাদের মনে মোচড় দিয়ে আসতে হবে, চলো যমুনা স্নানে যায়। সখী সঙ্গে যমুনা স্নানে যাচ্ছেন, সেখানে দেখছেন রাধারানীও দৈবাত তারপরেই স্নানে এসেছেন সখী সঙ্গে। চিনেছেন রাধারানী, চন্দ্রার গলায় মালাটা দুলছে। উনি বিশাখাকে বলছেন, সখী ওটা কি? ওটা তো দেখছি তোমারই সেই মালা, ওখানে কি করে এলো? সখী তুমি যাকে বললে দিতে আমি তো তাকে পরিয়ে দিয়ে এলাম। মিথ্যা কথা না বলে আর উপায় নেই।
আমিও তো তাকে পরিয়ে দিয়ে এলাম, তারপরে সে যদি নিজের কোনো ভালোবাসার লোককে দেয় তা আমি কি করব? কি ভয়ঙ্কর সেল বুকে বিদ্ধ হল। আর এই প্রাণ রাখা যায় না, না খেয়ে না দে সুখে আর যাবই না, এই কুঞ্জ মধ্যে না খেয়ে না দে অনশনে প্রাণত্যাগ করব। সেইখানেই এক কুঞ্জ মধ্যে প্রবেশ করে কাঁদতে লাগে। সখী কাঁদবে না, বিশাখা বলছেন আমি দেখছি ঘটনাটা কি ঘটেছে। তারপরে বিশাখা ওই কৃষ্ণের অন্বেষণে চললেন। দেখছেন তো কৃষ্ণ তখন দেখছেন কোনো সুখী রাধার খবর আনছে কিনা, মানে এনার হৃদয়ের যে উৎকণ্ঠা, সেই প্রেম তো ওর হৃদয় উল্লাসটা জাগিয়েছে না, প্রেমের তো বিষয়াশ্রয়ের উপরে ক্রিয়া। দেখছেন কোনো সুখীর দ্বারা রাধার খবর পাওয়া যায় কিনা, হৃদয়টা অত্যন্ত পিপাসিত তার জন্য। দেখছেন বিশাখা আছে, এসো এসো সখী এসো, প্রিয়াজির কুশল তো? বললে আর কুশল, যা করলে তুমি সে আর কুশলের কথা কি বলা। আমি কি করলাম? বলে আরে তোমাকে মালাটা দিয়ে গেলাম, ওর হাতে গাঁথা মালা, তুমি যদি না পরবে, মালাটায় তোমাকে কামড়াচ্ছিল তো ফেলে দিতে হয়, চন্দ্রাবলীকে দিয়ে দিলে। কৃষ্ণ কিছুই জানেন না, সর্বজ্ঞতা শক্তি দিয়ে জানলে রস হবে না। সখী কি বলছো পাগলের মতো, কি বলছো? আমি তো কিছুই জানি না। বললে আরে সব ঘটনাটা খুলে বলে দিলেন যখন, তখন বললেন সর্বনাশ হবে। বললেন সর্বনাশ কি? প্রাণী রাখবে না বলছে, এখনই কোনো একটা উপায় করতে হবে। দেখো সখী, আমি এক জ্যোতিষীর রূপ ধারণ করে যাব, আর সত্য কথাটা বলে তার মান ভাগাব। দেখো ভাই, কিন্তু বলবে না যে আমি তোমার গলায় মালা দিই নাই, ওইটা বললে আমার মরণ। কারণ আমি তাকে সুখী করার জন্য বলেছি যে মালা আমি দিয়ে এসেছি তোমার প্রাণনাথের গলায়। না না, আমি বলবো নাকি, চলো। তারপরে নিয়ে গেলেন সখী রাধে, তোমার দেখো এই দিকে এসেছে একজন জ্যোতিষী, আজ তোমার এই রূপ কেন ঘটলো তা তুমি জ্যোতিষীকে ডেকে আর জিজ্ঞাসা করবে, সব বলে দেবে, আগম নিগম সব জানি। এই কথা শুনলাম না, সখী ডাক। বিশাখা আসন দিলেন, বসলেন। যখন যে রূপ ধারণ করবে কারো সাধ্য নাই যে তাকে বুঝতে পারে যে এটা কৃষ্ণ। জ্যোতিষী 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 ইনি আজ খুব দুঃখিত হয়েছেন। এনার আজকার যে ভাগ্যফলটা তুমি জানি আগম নিগম ইত্যাদি ললিত বলছেন, সবই জানো, তো বলো তো। দেখলেন উনি হাতটা দেখছেন, লেখালেখি করছেন। বললেন দেখুন, এনার নাম রাধা, ঠিক তো? ইনি এখানে এক কিশোরকে ভালোবেসেছেন, তার নাম কৃষ্ণ। না, ঠিক। আজ ইনি সেই কৃষ্ণের উপরে বিনা কারণে অকারণ মান করেছেন, আর কষ্ট পাচ্ছেন। অকারণ ভুল করলে দেখো যথেষ্ট কারণ আছে, অকারণ কেন? আবার কিছুক্ষণ দেখে দেখে বলছেন একেবারে অকারণ মান, কারণ সব বলে দিলেন। মালা করলেন, বিশাখা নামে সখীকে দিয়ে পাঠালেন প্রাণনাথের কাছে। তখন ওর প্রাণনাথ সখা সঙ্গী খেলা করছিলেন। তারপরে বিশাখা তখন চোখ টিপছে, আমার টানা। তখন বলছেন বিশাখা আর কি করবে? বিশাখা মনে করলো আমার দিয়েই তাকাচ্ছি বোধ হয়, একটা বৃক্ষে কাণ্ডে রেখে মালাটা চলে। তারপরে এক কাক খাবার মনে করে সেইটা অন্যত্র নিয়ে যে আর সেটিকে ঠোঁট দিয়ে পাতাগুলো ভেঙে
দেখছে ফুল, ওনার কাক কি করবে? কাক তো উড়ে গেল, কিন্তু এনার আজ একটু দুঃখ পাওয়ারই আছে ভাগ্যে। এই জন্য ওই স্থানটা চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার। তা ওই মালাটা পেয়ে বুঝতে পারলো সাধারণ এই তোমারই মালা। সখী বিশাখীকে, মালাটা তুমি মাকে পরাওনি? বললেন সখী পারি না, কারণ উনি তো সখার সঙ্গে খেলা করছিলেন না। তবে হ্যাঁ, একবার দেখলাম আমার দিকে তাকাচ্ছেন, তখন আমি হাতে ইঙ্গিত করে মালাটা রেখে আর চলে এলাম। জ্যোতিষী বলছেন উনি মোটেই বুঝতে পারেননি। জ্যোতিষী তুমি ঠিক বলেছ, তাহলে তো মানটা অকারণ। আচ্ছা জ্যোতিষী, তুমি যখন এত আগম নিগম বলছো, তখন বলো দেখি আমার প্রাণনাথ কোথায়? উনি বললেন বেশি দূরে নাই, কাছেই। আপনার এই সখী যে আপনাকে কষ্ট দিয়েছে এত, একে পাঠান, এই এনে দেবে। তোমাকে আগেই বলে রেখেছেন অমুক কুঞ্জে থাকবো, নিয়ে আসবে। তারপরে বিশাখা যে আর ওনাকে এনে আজ সখীগণ যুগল মিলন সম্পাদন করলেন। এই হচ্ছে রাধার গুণ। এই নিত্য, একটা নিত্য রাধার গুণে কৃষ্ণকে এমনিভাবে নাচায়। ছদ্মবেশী ভবামি তদর্থম ছদ্মবিশ্বস্বরূপ মিথ্যা হয়ে গেল। তেমনি সুখস্বরূপী রাধা নতায়া তদ্ভাম ভবামি ইতি। বললেন সুখস্বরূপ সাক্ষাৎ হয়েও এবং জ্ঞান স্বরূপ হয়েও ওই লতাকেই, কনক লতাকেই রাধারানী মনে করে বুকে নিয়ে কাঁদতে থাকে। কনক লতা ধরি আলিঙ্গই তুয়া কলে বড় ফানি পরশি বিরস হয়ে গেল মাধব, এই যে মুরু সেই মদন বাণী। এই রাধা প্রেমের নৃত্য, অর্থাৎ রাধারানীর যে প্রেমের গুণ, এই প্রেম গুণে এই সর্বজগতের যে নৃত্যকারী সকল জগৎকে যিনি নাচাচ্ছেন, বললেন সেই তাঁর এই রূপ নৃত্য অদ্ভুত। সুতরাং এরপরে আবার আমরা এই যে লীলা মাধুরী রাধা মাধবীর তার মহত্বের কথা মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই সমাপ্তি, বিশ্রাম হলো।